বাংলাদেশ নিয়ে স্টাডি করে আসছেন যে তিনি বাংলাদেশের সামনে হাল ধরতে চাচ্ছেন এবং সেই অনুযায়ী তিনি পলিসি নেবেন। তিনি যশোরে গিয়ে বললেন যে চিনি কল যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো তিনি চালু করবেন, অথচ ওখানে চিনি কলে ছিল না। অর্থাৎ আমরা আশঙ্কা করছি যদি আমরা 12 তারিখ ভুল জায়গায় সিল মারি, ভুল লোককে নিয়ে আসি, সঠিক সিদ্ধান্ত না নিতে পারি, বাংলাদেশ সম্পর্কে যাদের ভালো ধারণা নাই তারা যদি চলে আসে, সামনে ভয়াবহ দিন অপেক্ষা করছে। আমরা কি ভুল লোককে চুজ করব? আমরা ভুল লোককে চুজ করব না। আর একটা অ্যালার্মিং ব্যাপার আছে, সেটি হচ্ছে তিনি জায়গায় জায়গায় বলছেন ওনাদের অনেক অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা সম্পন্ন একটা পার্টিকে তিনি ক্ষমতায় আনতে চান। তো আমি কি অভিজ্ঞতা একটু ঘাটাঘাটি করতেছিলাম, পরে দেখলাম উনি নিজেই কখনো ইলেকশন করার সুযোগ পান নাই। এটা স্বাভাবিক না পাওয়াটা, গত 15 বছর ফ্যাসিবাদ ছিল। কিন্তু আর কি অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি আসেন জনসম্মুখে বলেন। এখন পর্যন্ত সেই জিনিস আমরা লক্ষ্য করি না, এখন পর্যন্ত পারি নাই। বাট এখনো আমি আশাবাদী আপনারা আপনাদের দলের প্রধান নিয়ে আপনার প্রতিপক্ষ দল যারা আছেন যেদিন সাহস করতে পারবেন পারস্পরিক ডিবেট করে আপনার পলিসিটা মানুষের সামনে উন্মুক্ত করতে জানাইতে, সেদিন বুঝবো আপনি বাংলাদেশ সম্পর্কে ধারণা রাখেন এবং আসলেই শাসন করতে আপনি যোগ্য। এর আগে আমরা বিশ্বাস করতে চাই না, ঠিক না?